আপনি 4 মাস ওষুধ খান, খাওয়ার পর আপনি রিপোর্ট করেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম 4 মাস খাওয়ার পর দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সবার আল্লাহ ইনশাআল্লাহ ভালো করছে। আজকে রিপোর্ট দিচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার ইসলাম সরওয়ার। বিশেষ করে আজ তো আমাদের সামনে একজন কিডনি রোগী সুন্দরভাবে সুস্থ হয়েছে। আমরা ওনার রিপোর্টগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনি কি সমস্যা হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন, কিভাবে সুস্থ হয়েছেন একটু বলেন। আগে আপনার পরিচয়টা দেন। আপনার নাম? আমি মোহাম্মদ সোহেল মিয়াজি। সোহেল মিয়াজি। আপনার পিতার নাম? পিতার নাম মৃত ইদ্রিস মিয়াজি। মৃত ইদ্রিস মিয়াজি। মায়ের নাম? মায়ের নাম মৃত আষ্টিয়ারা দেবন। গ্রাম? উত্তর উপাধি পোস্ট অফিস? ওয়ালিয়া থানা? মতলব জেলা? চাঁদপুর। চাঁদপুর। আপনার কি সমস্যা হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন এবং কিভাবে সুস্থ হয়েছে? আমি প্রথমে ঢাকায় সিকেডি হাসপাতালে আছে কামরু স্যারের কাছে। কামরু স্যারের কাছে আসার পর আমাকে সিডিএসকে দিছে এবং আলফা দিছে, মানে অনেক পরীক্ষাই দিছে। পরীক্ষা দেওয়ার পর আমার ধরা পড়ছে আপনার টিউমার, মানে প্রস্রাবের থলির পাশেই টিউমার, ঠিক আছে। পাশাপাশি কিডনির তো সমস্যা। তো স্যার আমাকে বললো যে আপনি কাজ করেন, আপনি অপারেশন করেন, অপারেশন করলে 50% ভালো হয়ে যাবে, কামরু স্যার বলছে। তো আমি আর তখন আর করি নাই, ঠিক আছে, আপনার অপারেশন করি নাই। তো না করে আমি কি করলাম, বাইরে চলে গেছি, মানে নিজে সিদ্ধান্ত নেওয়ার জন্য। বাইরে যাওয়ার পর বাইরে থেকে আবার আমার শ্বশুরবাড়ি আবার চট্টগ্রামে। আমি চট্টগ্রামে গেছি 2 দিন পর। যাওয়ার পর এখানে এই ডাক্তার স্যার আছে অপার কিন্তু ছিল, সারের মাধ্যমে আবার দেখাইছি, চট্টগ্রামে দেখাইছি আবার ডাক্তার। দেখানোর পরে উনি বলতে আগে কাজ করেন, আপনি টিউমার যেটা আছে টিউমারটা অপারেশন করেন। টিউমার অপারেশন করার পরে ভিতরে ভাইরাস কি আছে, ঠিক আছে, তবে তখন কিন্তু আপনি ওই কথা বলতে কি করার নাই। তখন আমি কি করলাম, ওই চট্টগ্রামে ন্যাশনাল হাসপাতালে টিউমারটা অপারেশন করলাম। স্যারের মাধ্যমে, স্যারের আপনার দিন আছে, ওনার মাধ্যমে অপারেশন করার পরে ওই যে অপারেশন করার পরে যে ভাইরাসটা, টিউমারের যে ভাইরাস, টিউমার যেটা, এটা ভাইরাস করার জন্য পরীক্ষা করার জন্য ল্যাবে দিছে, 3টা ল্যাবে দিছে, চট্টগ্রামে 3টা ল্যাবে গেছে। যাওয়ার পরে ভাইরাস আসে, মানে টিউমার থেকে ভাইরাস আসার পর স্যার আবার বললো যে কাজ করেন, চট্টগ্রামে অপারেশন করতে পারেন বা ঢাকাতেও অপারেশন করতে পারেন। উনি ঢাকা একটা হাসপাতাল, 2টা হাসপাতাল নাম বলছে। আমি আর অপারেশন করি নাই, টিউমার অপারেশন এতটুকু থাকার করি। চট্টগ্রামে থাকার অবস্থায় আপনাদের পাইছি, নেটে পাইছি, আপনাদের যে নেটে পাইছি। পাওয়ার পর তখন আমি ভাইয়ের সাথে যোগাযোগ করি, ভাইয়ের সাথে যোগাযোগ, ভাই এই দেখো ঠিক আছে, আপনি আপনার কাগজপত্রগুলো পাঠান। কাগজগুলো পাঠাবো, আমি দেখি যদি সম্ভব হয় আপনাকে আমি বলবো, যদি হয় তাহলে ট্রিটমেন্ট চলবো, আর যদি না হয় তাও আপনাকে দেবো। তারপর আমি সব কাগজপত্র ভাই দিছি, ডকুমেন্ট সব দিছি। আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চট্টগ্রাম ঢাকা যে বিক্ষোভগুলা সবগুলো বাইরের কাছে কারণ আধার তারে তখন মনে পরে ভাইয়া আমাকে বলতে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি চলে আসুন। কারণ আমি জানুয়ারির 13 তারিখ মনে আসছি ঢাকায় আসার পর 12 থেকে 13 তারিখে আসছি। আসার পর ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, কথা বললাম, কথা বলার খবর বিগত অসুবিধা না, আপনি ট্রিটমেন্ট চলবো, আপনি 4 মাস ওষুধ খান, খাওয়ার পর আপনি রিপোর্ট করেন। রিপোর্ট করে যদি আপনি দেখেন ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালো ইনশাল্লাহ ছিল। তারপর বাইরের কথা অনুযায়ী ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম 4 মাস খাওয়ার পর দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সবার আল্লাহ ইনশাল্লাহ ভালো করছে। আজকে রিপোর্ট দিচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী, তাদেরকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।